তো দীর্ঘদিন অপেক্ষা করার পর আমার এই সময়টা আবার আসলো বাংলাদেশে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আছি এখন নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি সরাসরি চলে যাব আগরতলা রেলওয়ে স্টেশন। আগরতলা থেকে সরাসরি আমি চলে যাব আখাউড়া ইমিগ্রেশন বর্ডার। আগরতলা বনাম আখাউড়া ইমিগ্রেশন বর্ডার। তো আমাকে ড্রপ দেওয়ার জন্য পিছন দিকে দেখতেছেন আমার ভাগিনা। রাত বাজে ১টা ১৫ মিনিট, সে আমাকে ড্রপ দেওয়ার জন্য রেলওয়ে প্ল্যাটফর্মে আসছে। তো আমার ট্রেন ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। সেই ট্রেন যান্ত্রিক বিচ্যুতির জন্য আসলে লেট হয়ে গেছে ১৫ ঘন্টা। তার জন্য আমি রাত ১টা বাজে ট্রেনে ওঠার জন্য এখানে আসছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার এই ব্লগটা উপভোগ করবেন। বন্ধুরা, রাত ১টার সময় আমি ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পর আসলে আন্ধার ছিল, সবাই ঘুমাচ্ছিল। তো আমি কোনোরকমভাবে আস্তে, আস্তে আমার যেটা সিট ছিল সে আসনে আমি আমার সিট গ্রহণ করলাম। গ্রহণ করার পরে সাথে, সাথে আমি ঘুমিয়ে গেলাম। তো বন্ধুরা, আপনারা জানেন এসিতে হাই হুল্লোড় করা বা কথা বলা বা মানুষের ঘুমের বিরক্ত করা এটা আসলে ইন্ডিয়ান ট্রেনে নিষিদ্ধ। তার জন্য আমি রাতে কোনো ভিডিও করতে পারিনি বা আমি কোনো ভিডিওতে আসতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠেই রুম থেকে বার হয়ে দেখি, ব্রাশ করতে গিয়ে দেখি বাইরে আমি আগরতলার যেটা ভ্রমণের যেটা মজা, সেই মজাটাই আসলে পার হয়ে যাচ্ছে। তো তখন আর ভিডিও না করে থাকতে পারলাম না। তো মেঘালয় দিয়ে ক্রস করার সময় দেখবেন মনোমুগ্ধকর দৃশ্যগুলো, চারদিকে পাহাড়, ঠান্ডা পরিবেশ, এগুলো দেখার মতো একটা পরিবেশ। তো আপনারা বন্ধুরা, আমি চাইবো যদি আপনারা বাংলাদেশে ঘুরতে আসেন তাহলে এগুলো মিস করবেন না। তো সারা সাইড ঘুরলাম, একবার দেখলাম, দাঁত ব্রাশ করলাম আর মনোমুগ্ধকর দৃশ্যগুলো একবার উপভোগ করার চেষ্টা করলাম আর আপনাদের জন্য ভিডিও করে রাখার চেষ্টা করলাম। তো বন্ধুরা, থাকবেন আমার সাথে, মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখে থাকেন। আর আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো বরাবরের মতোই আপনার সাথে থাকেন আর আগন্তুক দিনগুলো আমার সাথে থাকবেন। তো যতটুকু পারি আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যেখানে ভিডিও করার পারমিশন থাকবে সেখানে অবশ্যই আমি ভিডিও করব। আর যেখানে ভিডিও করার পারমিশন থাকবে না, তো অবশ্যই সেখানে আমি ভিডিও করতে পারবো না। তো আমি আসলে তাজ্জব হয়ে গেলাম, নিউ হাফলং এই জায়গাটার নাম। এখানে আসার পরে আল্টিমেটলি আমার ট্রেনটা স্লো হয়ে যাচ্ছে। এখানে আসলে ট্রেনটা রাখার কোনো কথা না বা এখানে স্টপেজও নেই। তারপরেও ট্রেনটা কেমন জানি স্লো হয়ে গেল। তারা এখানে রেখে দিচ্ছে বা থামিয়ে দিচ্ছে। আর অ্যানাউন্সমেন্ট শুনতে পারছি যে ট্রেনটা এখানে লেট করবে। কেন লেট করবে, কিসের জন্য লেট করবে এটা আসলে আমি এখনও বুঝতে পারিনি। তো আমি ভিডিও করতেছিলাম, ভিডিওই করতেছিলাম। তো আসলে অ্যানাউন্সমেন্টটা ভালো করে বুঝতেছিলাম না। তো আসলে কিসের জন্য এখানে ট্রেনটা রাখতেছে, এখানে কিন্তু আসলে অনলাইনে আমাদের যেটা হোয়ার ইজ মাই ট্রেন আছে, এখানে কিন্তু আসলে কোনো ধরনের স্টপেজ নেই। তারপরেও এখানে কিন্তু এই ট্রেনটা রাখছে। আমি আসলে জানি না কিসের জন্য রাখছে। তো অবশ্যই আমি জানার চেষ্টা করব কিসের জন্য এখানে রাখলো। তো এখানে ট্রেনটা থেমে যাওয়ার পর ট্রেন থেকে নামলাম। নেমে আমি খবর নিয়ে দেখলাম বা অন্যান্যকে জিজ্ঞাসা করে দেখলাম, স্টেশন মাস্টারে জিজ্ঞাসা করে দেখলাম যে আগে অনেক বৃষ্টি হওয়ার জন্য রেলের ট্র্যাক খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে আর যেতে পারছি না। তো বন্ধুরা, শুনেই আসলে আমি তাজ্জব হয়ে গেলাম যে এটা কেমন কথা। আসলে রেল ট্র্যাক খারাপ হয়ে গেছে অধিক বৃষ্টি হওয়ার জন্য। তো চারদিকে দেখতেছেন ভাই মনোমুগ্ধকর দৃশ্য, পাহাড়ি এলাকা, একদম চারিদিকে একটা সাইডও খোলা নেই, চারিদিকে পাহাড়। এখানে না আছে আমার ফোনের নেটওয়ার্ক, না আছে কোনো ওয়াইফাই, না আছে কোনো কিছু। জাস্ট এমন জায়গাত এসে ফেঁসে গেলাম ভাই, আমি আসলে বুঝতে পারতাছি না। তো অলরেডি আমাদেরকে প্ল্যাটফর্ম মাস্টার আমাদেরকে বলে দিল যে দীর্ঘ ৬ ঘন্টা পর এখান থেকে এই ট্রেন ছাড়বে। ৬ ঘন্টা আগে কোনো মতেই আমরা এখান থেকে যেতে পারবো না। রাস্তা রিপেয়ার করবে, তারপরে এখান থেকে আমরা যেতে পারবো। তো দীর্ঘ ৬টি ঘন্টা আমি এখানে অপেক্ষা করলাম। দীর্ঘ ৬টি ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন এখান থেকে আবারও ছাড়বে আগরতলার মুখে। তো বন্ধুরা, শুনেই ভালো লাগতেছে আর যে আগরতলা ৬টা ঘন্টা পরে আমি যেতে পারবো। কিন্তু বোরিং ছিলাম, তারপরেও এই মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু আমাকে কিন্তু একদম পাগল করে দিছে। তো বন্ধুরা, আগে থেকেই বলে রাখি আমি আগে থেকেই ১৫ ঘন্টা লেট ছিলাম। এবার এখানে এসে আরও ৬ ঘন্টা লেট। আগে আরও কত ঘন্টা লেট হবে সেটা আমি জানি না। তো আসলে আমার পৌঁছার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু আমি পৌঁছে যাব শুক্রবার। কিন্তু শুক্রবার আমার জানা মতে বা আমি যেটা শুনছি এমবেসির জানা মতে শুক্রবার ইমিগ্রেশন বর্ডার ক্লোজ থাকে।
তারপরেও আমি আসলে গিয়ে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার পরে যদি খোলা থাকে তো অবশ্যই আমি বর্ডার ক্রস করতে পারবো, আর যদি খোলা না থাকে আমি কিন্তু বর্ডার ক্রস করতে পারবো না। তো বন্ধুরা আমি আসলে বিভ্রান্তে পড়ে গেছি। যদি আমি বর্ডার ক্রস করতে না পারি তাহলে আমার আগরতলাতে একটা রাত থাকতে হবে। তো কি করার, আর আসলে কপাল খারাপ হলে যেটা হয়। তো বন্ধুরা কেউ আমার সাথে নেই, আপনারা আছেন আমার সাথে। তো বন্ধুরা আমি এসে পড়েছি প্রায় আগরতলা রেলওয়ে স্টেশন। তো অনেক অপেক্ষা করার পরে, অনেক লেট করার পরেও তারপরে শেষ পরিস্থিতিতে খুবই পরিস্থিতি খারাপ হয়ে গেছে আমার। তো খাওয়া দাওয়া ঠিক মতো নেই। আর আপনারা সবাই জানেন আগরতলা যেটা রোড সেটা হলো মেঘালয় রোড। এখানে পাহাড়ের ভিতর দিয়ে আসা হয় বা টানেলের ভিতর দিয়ে আসা হয়, সেভাবে আসলে কোনো খাওয়া দাওয়ার ফেসিলিটিও নেই। আর আমি আসলে যে ট্রেনটাতে উঠছি সেই ট্রেনটাতে কিন্তু আপনার ক্যান্টিনও নেই, বাইরে থেকে খাওয়া এনে দেওয়া হয়। কিন্তু আজ আমাদের এই ট্রেনের প্রবলেম হওয়ার জন্য, রোড প্রবলেম হওয়ার জন্য, অধিক বৃষ্টি হওয়ার জন্য, রোড খারাপ হয়ে যাওয়ার জন্য আসলে আমরা ফেঁসে গিয়েছিলাম। তো তারপরেও অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো খুব ভালোভাবেই আসলে আমাদেরকে আগরতলা পর্যন্ত নিয়ে আসার জন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ জানাবো। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু লাগেজটাকে সব কিছু ক্লিয়ার করে ফেলেছি। দেখেন আমি এখানে আমার বেডিং পত্রগুলো সব ক্লিয়ার করে ফেলেছি। তো আমি এবার ফাইনালি আগরতলাতে নামবো। তো বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন। বন্ধুরা আমি ফাইনালি দেখেন আগরতলা এসে পড়েছি। এখান থেকে এবার আমি যে কোনো একটা অটো নিব। অটো নিয়ে আমি এখান থেকে সোজা চলে যাব বটতলা বাজার। বটতলা বাজার পর্যন্ত এখান থেকে যাব। বটতলা থেকে একটু গেলেই আমি আখাউড়া বর্ডার পেয়ে যাব, আমাদের আগরতলা ইমিগ্রেশন বর্ডার পেয়ে যাব। এখানে দেখেন আগরতলা অলরেডি আমি এসে নেমে পড়েছি। তো এখান থেকে আমি যে কোনো একটা সিএনজি দিকে যদি আপনারা বলেন যে আমি বটতলা যাব বা বর্ডারে যাব, আপনাকে সেই সিএনজি নিয়ে যাবে। এখান থেকে 20-30 টাকা ভাড়া নিবে, সরাসরি আপনাকে সিএনজি দিয়ে আপনাকে বর্ডার নিয়ে যাবে। আমি যাব আজকে এখান থেকে আমি আগে যাব বটতলা গিয়ে ওখান থেকে আমি যে কোনো রিক্সা করে যাব। আপনারা এখান থেকে সিএনজি ভাড়া করে কিন্তু যেতে পারেন। এবং সরাসরি আমি এসে পড়েছি। তো অবশ্যই আগে আমার ব্লকে লেগে থাকুন। অবশ্যই আমি ইমিগ্রেশন করব, কীভাবে ইমিগ্রেশন করব আমার সাথে থাকবেন। তো আমার সাথে থেকে দেখবেন ইমিগ্রেশন কীভাবে করে, বাংলাদেশে ইমিগ্রেশনগুলো কীভাবে করে, আর আমি যতটুকু সম্ভব আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। তো বন্ধুরা আমার সাথে চলুন। তো আমি এখান থেকে সিএনজিতে উঠলাম। সিএনজিতে উঠে সিএনজিওয়ালা ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আজকে কি আসলে আগরতলা বর্ডার খোলা থাকবে? তো ভাই বলল যে আসলে আমাদের আগরতলা বর্ডার পুরো সপ্তাহেই খোলা থাকে, এখানে কোনো টেনশনের কারণ নেই। শুনে একটু স্বস্তি উপভোগ করলাম যে যাই হোক আজকে আমি বর্ডার পার করতে পারবো, না হলে অনেক সমস্যা, এখানে আমার হোটেল ভাড়া করে থাকতে হবে। তো ভাইয়া আমাকে সরাসরি বলল যে আজকে কোনো টেনশন নেই, আমাদের আগরতলা বর্ডার সবসময় খোলা থাকে। তো শুনেই আসলে অনেকটা খুশি হয়ে গেলাম। আপনারাও দোয়া করবেন আমি যাতে বর্ডার ক্রস করতে পারি। সিএনজি থেকে বটতলা নেমেই আমি একটা রিক্সা করে বর্ডার যাওয়ার জন্য চেষ্টা করলাম। রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কত সময় লাগবে? রিক্সাওয়ালা ভাই বলল 10 মিনিটের ভিতরে আমি বর্ডারে নিয়ে আপনাকে নামিয়ে দেব। তো এখান থেকে রিক্সাওয়ালা ভাই আমার কাছ থেকে ভাড়া নেবে মাত্র 20 টাকা। 20 টাকাতেই আপনাকে একদম বর্ডারে নিয়ে পৌঁছিয়ে দিবে। তো রিক্সাওয়ালা ভাই অনেক সুন্দর একটা মানুষ ছিল, তার সাথে কথা বলতে বলতেই 10টা মিনিট কখন চলে গেল বুঝতেই পারলাম না। তো বন্ধুরা আমি ফাইনালি বর্ডারে এসে পড়ছি। বর্ডার এসে পড়ার পরে গার্ডারে জিজ্ঞেস করার পরে আজকে বর্ডার খোলা আছে। তো আমি আজকে ইন্ডিয়ান ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশন করব। ইমিগ্রেশন করার পরে আমি আবার চলে যাব বাংলাদেশ। তো বন্ধুরা আমার সাথে থাকবেন। কিন্তু আমার সাথে একজন ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে। ভাইয়া খুব ভালো মানুষ, একবার হাই দিয়ে দেন। হাই। খুব ভালো মানুষ। আপনারা যদি বাংলাদেশে আসেন তো অবশ্যই এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ভাইয়ার ফোন নাম্বার আমি দিয়ে দিব, তো স্ক্রিনের নিচে দিয়ে দিব। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। যদি আপনারা না চিনে থাকেন অবশ্যই সে নিয়ে এসে কোনো টাকার গোলমাল করবে না, কোনো কিছু করবে না। যেটা নিজ ভাড়া সেটাই আপনাকে দিয়ে দিবে। আপনি যদি খুশি করে কিছু দেন সেটা বেলেগ কথা। তো আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না, আপনি সিধা আপনাকে হেল্প করে দিবে। তো ভাইয়ের সাথে একটু কথা বলে দিচ্ছি আপনাকে। দাদা আপনারা সবাই ভালো থাকবেন। আপনি আমার আসে দাদার এখান থেকে ফোন নাম্বার দিবে, ফোন নাম্বার দিয়ে সেটা আপনি আমাদের ফোন করবেন, আমি আপনাদের যতদূর পারি হেল্প করে দিব। কোনো নিশ্চিন্তে মানে আপনি আসবেন, আপনার আমার ফোন করবেন। হ্যাঁ ধন্যবাদ স্যার। আমি বর্ডার গার্ডকে পাসপোর্ট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে এগুলো হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এখান থেকে সরাসরি ফর্ম নিয়ে আমি ফিল আপ করে ইমিগ্রেশন কাউন্টারে জমা দেওয়ার সাথে সাথেই আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায়। তো ইমিগ্রেশন করার আগে ওখানে ভিডিও করার পারমিশন আমি পাইনি। তারপরে ওখান থেকে আপনাকে লাগেজ যেগুলো আছে সেগুলো স্ক্যান করে আপনাকে ভিতরে প্রবেশ করাবে। তো তারপরে আপনার লাগেজে যাতে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য না থাকে, কোনো ধরনের প্রোভাইডেড জিনিস যাতে আপনার
পকেটে না থাকে বা আপনার সাথে না থাকে, আপনার লাগেজে না থাকে। যদি এগুলো থাকে তাহলে কিন্তু আপনাকে বর্ডার ক্রস করতে দেওয়া হবে না। এদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বর্ডার, বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে ইন্ডিয়ান বর্ডার। আমি ইন্ডিয়ান বর্ডার ইমিগ্রেশন হয়ে পার হয়ে আসলাম। আর আমাদের বাংলাদেশের বর্ডার হচ্ছে এদিকে। এদিকে দেখেন বাংলাদেশের বর্ডার। আপনাকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ। এখানে বর্ডার দেখাচ্ছে। তো বন্ধুরা আমি হয়তো বা বাংলাদেশ ইমিগ্রেশনের ভিতরে আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারবো না, তো যতটুকু পারছি ততটুকু আমি শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর এদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়া, তার ঠিক মাঝখানে খাড়া হয়ে আছি আমি। তো ইন্ডিয়ান ইমিগ্রেশন কিন্তু আমি ক্লিয়ার করে ফেলছি, এবার আমি বাংলাদেশ ইমিগ্রেশন ক্লিয়ার করব। আর আমি যতটুকু পারি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব। তো আমি আবার বাংলাদেশ ইমিগ্রেশনে চলে যাব। এখন আমি বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে আছি। এদিকে হচ্ছে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। আমি ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করছি, এবার বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে তো আমি বাংলাদেশে চলে যাব। তো বন্ধুরা আমার সাথেই থাকবেন। বন্ধুরা দেখেন আমি অলরেডি বাংলাদেশের ইমিগ্রেশনে ঢুকবো। এখানে দেখেন বাংলাদেশ আপনাকে স্বাগতম জানাচ্ছে। তো আপনারা যদি আসেন এভাবে আপনাদেরকেও স্বাগতম জানাবে। তো বাংলাদেশে ঢুকে যাব। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এদিকে দেখেন বর্ডার, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে পার হয়ে আসলাম। যেটা দাগ দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার, ওদিকে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে আপনাদের বাংলাদেশ। তো আমি বাংলাদেশে অলরেডি প্রবেশ করে ফেলেছি। তো এবার খালি আমার ইমিগ্রেশন বাকি আছে, তো অবশ্যই আমি ইমিগ্রেশন করব। তো বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন। এখনও আছেন। তো থ্যাংক ইউ আপনাদের সাথে থাকার জন্য। আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো আগে আরও অনেক ভালো ভালো ভিডিও আসতেছে। আমি বাংলাদেশে ঢুকছি, পুরো একটা মাস স্টে করব সেখানে। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। এটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন অফিস। তো এখান থেকে আমি বাংলাদেশ ইমিগ্রেশন করে নিলাম। আমার পাসপোর্ট আমার হাতে, ইমিগ্রেশন হয়ে গেল বাংলাদেশ। ইন্ডিয়ান ইমিগ্রেশনও কমপ্লিট করে ফেলেছি, বাংলাদেশ ইমিগ্রেশনও আমি কমপ্লিট করে ফেলেছি। আপনারা এখান থেকে বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করবেন। আর আপনাদের ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য একটা ফর্ম দেওয়া হবে। তো আপনি যদি ফিল আপ করতে না পারেন, এখানে মানুষ থাকবে 20 টাকা 30 টাকা দিলে তারাই আপনাকে ফিল আপ করে দেবে, আপনি যদি না পারেন। আর যদি আপনি পারেন তো তাহলে কোনো কথাই নেই। তো এখান থেকে আপনারা আরামসে বাংলাদেশের ইমিগ্রেশন ক্লিয়ার করতে পারবেন। বাংলাদেশের ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে আমার আরও কিছু কাজ আছে, এন্ট্রি আছে, আবার ব্যাক চেক আপ আছে, এগুলো আমি করবো। করার পরে আমার সাথে থাকবেন। আমি এগুলো করার যদি ভিডিও করার পারমিশন থাকে তো অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো। সামনে দেখতেছেন বাংলাদেশের একটা অফিস, একটা কাউন্টার আছে। আমি ওখানে গিয়ে আমার পাসপোর্টটা দিয়ে আমি এন্ট্রি করব। এন্ট্রি করে বাংলাদেশে প্রবেশ করব। এখানে দেখতেছেন বাংলাদেশের গেট। এবার আমি একদম প্রপার বাংলাদেশে প্রবেশ করব এখানে গেটটা পার হওয়ার পরে। তো গেটটা পরে ওইখানে দেখতেছেন ছোট্ট একটা রুম দেখতেছেন। এখানে আমাকে আমার পাসপোর্টের এন্ট্রি করবে। তো আমি যে ঢুকলাম বাংলাদেশে, এটা কোন দিন ঢুকলাম সেটা এন্ট্রি করে তারা রাখবে। এখান থেকে আপনারা আপনাদের পাসপোর্টটা এন্ট্রি করে নিয়ে নেবেন। নেওয়ার পর আস্তে আস্তে আরও আগে যাবেন। আগের প্রোগ্রেসগুলো, আপনি লাগেজ চেক প্রোগ্রেসগুলো এগুলো আস্তে আস্তে করবেন। আমি ইন্ডিয়াতে যেমন আমার লাগেজ চেক করে আসছি, স্ক্যান করে আসছি, আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনে আমি এখানে আমার লাগেজ আবারও চেক করে আমি এখান থেকে বেরিয়ে যে কনফার্ম ফাইনালি এবার আমাকে আর কেউ চেক করবে না। আমি এখান থেকে আমার লাগেজ চেক করে বের করবো। তো ভিতরে তো ভিডিও করার পারমিশন তারা দিবে না। তো এখান থেকে আমি শেষ করতেছি। এদিক দিয়ে ঢুকবো আর এদিক দিয়ে বার হবো। যেহেতু আমি একবার স্ক্যান করেছি, তো আমার ইন্ডিয়াতে করেছি কিন্তু বাংলাদেশে করিনি। তো এবার লাস্টবারের মতো বাংলাদেশে আমার লাগেজটা স্ক্যান করবে তারা। স্ক্যান করার পরে আমি চলে যাবো এখান থেকে। তো এখান থেকে আবার আমার ভিডিও শুরু হবে। আমি এখান থেকে আবার চলে যাব আখাউড়া রেলওয়ে প্ল্যাটফর্মে চলে গিয়ে ওখান থেকে আমি রেল ধরে আবার ঢাকাতে চলে যাব। তো বন্ধুরা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা ইমিগ্রেশন শেষ করে এখানে আমি বের হলাম। এখানে অনেক টেম্পু পেয়ে যাবেন, এখানে টোটো পেয়ে যাবেন, বা ব্যাটারি চালিত গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আখাউড়ার প্ল্যাটফর্মের জন্য আপনাকে 100 টাকা বা 40 টাকা বা 50 টাকা এরকম জিজ্ঞাসা করিনি, চার্জ নেওয়া হবে। তো এখান থেকে সিধা আপনি এখানে চলে যাবেন, আখাউড়া প্ল্যাটফর্মে চলে যাবেন, জংশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে ওখান থেকে আপনি ঢাকার আপনি ট্রেন পেয়ে যাবেন। তো এবার আমি যে কোনো টোটো আমি ভাড়া করে এখান থেকে আমি চলে যাব। মামা যাবেন আখাউড়া রেলওয়ে স্টেশন? কত ভাড়া মামা? 120 টাকা, বেশি হয় না? 120 টাকা বেশি হয় না, 100 টাকা নিন। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা মামা প্রবলেম নাই, ভিডিও হইতেছে, চিল্লি করেন না। ভিডিও করতেছি, চিল্লি করেন। আমি ওটাতে যাবো? আচ্ছা ঠিক আছে। ওকে আমি এবার এখান থেকে কয় মিনিট লাগবে মামা? হ্যাঁ রেলওয়ে প্ল্যাটফর্ম কয় মিনিট লাগবে?
12 মিনিট। তো ঠিক আছে, আমি এবার আখাউড়ার দিকে রওনা হচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমি আখাউড়া রেলওয়ে জংশনে এসে পড়েছি। তো আমি মামার একটা অটো ভাড়া দিয়ে তারপরে এসে গেলাম আখাউড়া রেলওয়ে জংশন। তো বন্ধুরা, আপনি এখান থেকে সরাসরি আপনার ওখানে গেট পার হয়ে তারপর সরাসরি আপনি যে কোনো এইভাবে টোটো দিয়ে এখানে ডাইরেক্ট আসবেন। আসার পরে এখান থেকে সরাসরি আপনি ঢাকার টিকিট পেয়ে যাবেন। দেখেন এখানে আখাউড়া রেলওয়ে জংশন। তো এখান থেকে সরাসরি আপনারা এখান থেকে ঢাকার টিকিট পেয়ে যাবেন, ঢাকার ট্রেন পেয়ে যাবেন। তো এখান থেকে সরাসরি গেটের ভিতরে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে দেখবেন এখানে টিকিট কাউন্টার সব কিছুই পাবেন। এখানে সব কাউন্টারগুলো পাবেন, এখানে টিকিটের কাউন্টারগুলো পেয়ে যাবেন এখান থেকে। তো বন্ধুরা, এখনকার মতো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আমার সাথে থাকবেন। তো পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো এখনকার মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এমডি হোসেন আছি আপনাদের সাথে।